লক্ষ্মীপুরের রায়পুরে 4 ভরি স্বর্ণালংকার ও নগদ 4.5 লক্ষ টাকা নিয়ে প্রেমিকের সাথে পালিয়েছে শিমু আক্তার নামে এক গৃহবধূ। রায়পুর প্রতিনিধি দেলার হোসেন পাটোয়ারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার দুপুরে প্রেমিকের সাথে পালায় ওই গৃহবধূ। ঘটনাটি ঘটে উপজেলার চরমোহনা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডস্থ আবুল কালাম হাজির বাড়িতে। প্রেমিকের বাড়িতে গিয়ে জানা যায় এই ঘটনায় গৃহবধূর শাশুড়ি আলেয়া বেগম বাদী হয়ে রায়পুর থানায় শিমু সহ 3 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় ফারজানা নামের অন্য এক গৃহবধূর সাহায্যে পালিয়ে যায় শিমু। এদিকে ছেলের বউকে না পেয়ে দিশেহারা হয়ে বারবার জ্ঞান হারান শাশুড়ি আলেয়া বেগম। এ বিষয়ে ফারজানা বলেন, শিমু তার মেয়ে ফারিয়াকে নিয়ে প্রেমিকের সাথে পালিয়েছেন কিনা আমার জানা নেই, তবে ঘটনার সাথে আমি জড়িত না। তিনি বলেন, আমার মেয়ে ব্লাক থেকে 3 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। সেই টাকা সহ মোট 4.5 লক্ষ টাকা এবং 4 ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। এলাকাবাসী জানান, পালিয়ে যাওয়া গৃহবধূ শিমুর সাথে বিভিন্ন সময় একাধিক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় 18 মাস আগে গৃহবধূর স্বামী পরাণ দেশে এসে আবার ফিরে যান। প্রবাসী পরাণের বোন তাসলিমা আক্তার বলেন, আমি জমি কেনার জন্য 3 লক্ষ টাকা ঋণ নিয়েছি। আমার স্বর্ণালংকার সহ মোট 4.5 লক্ষ টাকা নিয়ে প্রেমিকের সাথে পালায় শিমু। তবে ঠিক কার সাথে পালিয়েছেন গৃহবধূ শিমু তা বলতে পারেনি প্রবাসী পরাণের পরিবার। বিষয়টি নিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি তো কোনো দেখি না, কখন গেছে কিভাবে গেছে আমি জানি না, আমার কাছে মনেই নিতাম। আমার সাথে আমার বাদনি যদি না নি তাহলে আমার দোষ হবে, তাহলে আমার দোষ হইব। কারণ নন্দের মেয়েরা না নিলে নন্দের মেয়েরা না, আমার দোষ হবে দেখে আমি নিচে লড়া করি। নেওয়ার পর আমাকে কল দিচ্ছি, মার দিয়ে ফাটাই, তো আমি ফাটা দিচ্ছি। ফাটা দেওয়ার পরে এত চলে গেছে না, আসলে আমি জানি না। বউরা তো দি মাত্র বউ গোসল করি ঘরে যাই যাই তো মনি বলি না তো কথা বলি খাই যাই তার জমির বানা দি খাই তার লাগেছে তার ঘরে বলিয়ে তাই আম করতে পারে আর কে বলি খাইতে বলি মিলিং না লাগেছে এই বউ যায় নাতি নাগে বাইরে বত্তাই দিয়ে দিচ্ছে। তো বউ আর কোনো সময় সে কারবার করলে না, বউ বত্তাই যান। আমার নাম তাসলিমা। আপনাদের কি ঘটনা ঘটছে একটু বলেন। আমার সাথে কি ঘটনা ঘটছে, আমি জমি কিনবো ঢাকা ছিলাম, সে জায়গাতে আই আমার মার উসুল্লাতে আমি বেড়াকের থেকে 3 লাখ টাকা উঠাইছি। তারপরে 1.5 লাখ টাকা আমি আবার সাথে নিয়ে এসেছি। আমার 4.5 ভরি স্বর্ণ ছিল, সব আমি ঘরে আনি বাইরবোর কাছে রাখছি। রাখার পরে আজকে আমার 5:30টার দিকে বানা হইব, স্বর্ণ লাগাইয়াম সব বানা হইব, 9 লাখ টাকা বানা দিয়াম 5:30টার দিকে। সেই মুহূর্তে মানে আমি বানা আলার বাসায় গেছি, খারে ডাকতে বলি ইয়ার ফাঁকে দিয়ে আই হইতেছি কি সে নাই, সব স্বর্ণ গয়না টাকা পয়সা লই সে বাইর হয়ে গেছে তার বাইরবোর সাথে। তাহলে এখন আমরা স্বর্ণ গয়না টাকা পয়সার বিচার চাই, আর যে বাইর করে নিছে আমরা তার বিচার চাই।